রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজ ভোর ভোর উঠে প্রথমে টিফিন বানাবো, কেননা মেয়ের সকাল 6টায় স্কুলে বেরিয়ে যাবে। তো তার জন্য ম্যাকারনি 2 প্যাকেট কেটে আর সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো তার আগে শুকনো ম্যাকারনিটায় ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি, তারপর সেদ্ধ করতে দিয়েছি। তো যতক্ষণ ম্যাকারনিটা সেদ্ধ হয় ততক্ষণ আমি ঝাঁটপাটটা দিয়ে নিই। তো প্রথমেই সিঁড়ি থেকে আরম্ভ করলাম। আর কি বলো তো, এখন তো বাড়িতে কাজ হচ্ছে, তো বাড়িঘর এমনিতেই একটু বেশি নোংরা হচ্ছে। তো সেই জন্য সকালের দিকে আর মোছামুছিটা একদমই না, সেই দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর এই রুমগুলো সব মোছামুছি করি, তাহলে অনেকটাই পরিষ্কার থাকে। আর কি বলো তো, বাড়িতে কাজ হলে বাড়িতে বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একদম অসম্ভব ব্যাপার। তার কারণ হচ্ছে বারে বারে লোকজনের বেশি আনাগোনা। আর কি বলো তো, আমরা বাড়ির লোকেরা চাই সবসময় বাড়িঘর পরিষ্কার রাখতে, কিন্তু বাইরে যারা কাজ করছে তারা তো সেটা চায় না, তারা ওই অপরিষ্কার করে কাজ করেই বাড়ি চলে যায়। তো যাই হোক, রুমগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে ঝাঁটপাট দিতে দিতে কিন্তু একবার করে ওভেনে ম্যাকারনিটা সেদ্ধ করতে দিয়েছি, সেটা নাড়াচাড়া করে দিয়ে আসছি। যদিও মা ওখানে চা বানাচ্ছে, তো মায়ের উপরে দায়িত্ব দিয়েছি দেখার যাতে না বেশি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ঝাঁটপাটটা দিয়ে দিলাম। আর কি বলো তো, ছেলে এখন ঘুমাচ্ছে আর রুমটা অন্ধকার, সেই জন্য আমাদের রুমের ঝাঁটপাটটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এদিকে কালকে কিন্তু সন্ধ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাত হয়েছে, সেজন্য না এদিকে পর্দাগুলো খুলে দিয়েছিলাম, খুলে না এখানটা পুরো ঢেকে দিয়েছিলাম, নাহলে বিদ্যুতের আলো চমকানি ডাইনিং পর্যন্ত চলে আসছিল। আর আমরা সন্ধ্যাবেলায় বাড়ির সবাই মিলে ডাইনিংয়েই বসি, আর ওখানে মেয়ে পড়াশোনা করে, ছেলে খেলাধুলা করে। তো সেই সময়টা, সন্ধ্যার সময়টা আমরা ডাইনিংয়েই থাকি। তো সেগুলো আর কি পর্দাগুলো গুটিয়ে আর বেঁধে দিলাম। আর আজকেও না ঠিক কালকের মতো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বজ্রপাতও হয়েছে। তো যাই হোক, এখানটা দেখো রঙের কাজ হচ্ছে, সেজন্য অনেক রঙও পড়েছে। আর আমাদের বাড়ির দেয়ালটা কিন্তু রং করা হয়ে গেছে, শুধু নিচের ডেটোটা বাকি আছে। তো যাই হোক, তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। তো এদিকে দেখো ম্যাকারনিটা সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যে সস দিয়ে দিলাম, হলুদ, নুন, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো এসব একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর সেদ্ধ করে রাখা আর কি ম্যাকারনিটা দিয়ে দেবো, তাহলে না একটু টেস্ট হবে। আর কি বলো তো, একটু টমেটো দিলে বেশ হয়, টমেটোর পেস্ট দিলে বেশ হয়, আর এর সাথে পেঁয়াজ দিলে তো আরও টেস্ট হয়, পেঁয়াজ বা রসুন কুচি। কিন্তু তোমাদের দাদাভাই তো পেঁয়াজ খায় না, আর সেই জন্য না, আর তোমাদের দাদাভাই একটু ম্যাকারনিটা খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্য পেঁয়াজ দিলাম না, আর ছেলের জন্য লঙ্কাটাও দিলাম না। তো কি বলো তো, যখন বানাই একটু বেশি করেই বানাই, মেয়েকে স্কুলের টিফিনে দিয়েও অনেকটা ম্যাকারনি থেকে যায়, যেটা আমার ছেলে এবং তোমাদের দাদাভাই খেয়ে যায়। তো ওইদিকে দেখো একটা জামবাটির মধ্যে ছেঁকে রেখেছিলাম, যেটা আর কি ফুটো ছিল অনেক, তো জলটা ঝরে যায়। তো যাই হোক দেখো, অনেকক্ষণ আগেই তো জলটা ঝরতে দিয়েছিলাম, সেই জন্য অনেকটা চাপ মতন হয়ে গিয়েছিলো। তো এর উপরে না একদম মশলাটা দিয়ে দিলাম, ওই পাস্তা মশলাটা দিয়ে দিলাম। আর পাস্তা মশলাটা দেওয়ার পর না এটা খেতে আরও সুস্বাদু হয়। তো আমার ছেলে তো ঘুম থেকে উঠে মুড়ি খাওয়ার পর পাস্তাটা না দেখে, ম্যাকারনিটা দেখেছিল, আর আমার ছেলে না ম্যাকারনিটা স্পষ্ট উচ্চারণ হয় না, তো ও ম্যাক্রো বলে। তো ওকে বাটির মধ্যে দিয়ে দিলে না আমার ছেলে বসে বসে একটা একটা করে দিব্যি খায়। তো আবার শেষ হয়ে গেলে বলে, অনেক দাও মা, অনেক ম্যাকারনি দাও। তো কী বলো তো, ছেলেরা যেটা খেতে ভালোবাসে সেটা দেখবে বানাতেও কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো এরপর মেয়ে টিফিনের জন্য পড়ে দিচ্ছি, টিফিন জল রেডি করে দেব। মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। আর স্কুলের টিফিনে রোজ যে কী বানিয়ে দিই ভেবেই পাই না। তো স্কুল থেকে এসে তো মুড়ি খায়। আর এখন তো মর্নিং স্কুল হচ্ছে, আশা করি কালকের দিনটাই হবে, 1 তারিখ থেকে মনে হয় ডে স্কুল আরম্ভ হয়ে যাবে।
তখন আবার আমার ঝামেলা আরও বেড়ে যাবে। কেননা ডে স্কুল হলে তখন কি বলো তো, তখন মনে হবে যে আবার রান্না আছে, টিফিন আছে, অনেক ঝামেলা। তো একটু চানাচুর দিয়ে দিলাম, আর কি বলো তো, মেয়ে বায়না করছে একটা লঙ্কা কুচিয়ে দিতে। তো যখন ওকে একটা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, ও দেখো কড়াই থেকে নিয়ে আরও নিজের টিফিনে ভরছিল। তো এদিকে ছেলে ঘুমাচ্ছে, ছেলের খাবার তো রেডি করতেই হবে। কালকে রাতে খেজুর ভিজিয়ে রেখেছিলাম, তো খেজুরটা সেদ্ধ করে নিলাম। তো খেজুর সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে ছেলেকে খাওয়াবো। আর তারপরে এই যে একটা গোটা আপেল সেদ্ধ করে নেব, আপেলটা সেদ্ধটা আর কি তার পরের খাবার। তো ছেলে যখন ঘুমায় তখন আমি ছেলের যত রকমের মানে সারাদিনের বলতে পারো দুপুরের পর্যন্ত খাবার এই সকালে বানিয়ে রাখি। কেননা ছেলে উঠে পড়লে আর আমার কিচ্ছু হবে না, ওকে দেখাশোনা করতে করতেই আমার সারা দিনটা কেটে যাবে। সেই জন্য এখন তোমাদের সাথে সেভাবে ভিডিও আমি শেয়ার করতে পারি না, কারণ ছেলেকে নিয়ে তো কোনো কাজই করতে পারি না। আর যেটুকু টাইম শাশুড়ি মা আর কি আমার ছেলে দেখাশোনা করে, সেটুকু টাইম বাড়তি কাজগুলো করি। তো যেটুকু টাইম মা দেখে সেটুকু টাইম মায়েরও কাজ অনেক ক্ষতি হয়, কিন্তু কি করা যায়, ছটপটে ছেলে, ওকে না লক্ষ্য রাখলে কোনো না কোনো বিপদ করে বসে থাকবে। আর আমার ছেলের তো এত বায়না, কি বলবো তোমাদের, কোনো খেলনা নিয়ে তো একদমই খেলতে চায় না, শুধু এটা নেব সেটা নেব বায়না, কোথায় লাঠি কোথায় জল, এসব ওর খেলনা। তো ভালো করে আপেলের খোলাগুলো ছাড়িয়ে আর ছোট ছোট করে কুচি করে নিলাম। তো দুটো সিটি দিয়ে নেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো আপেল সেদ্ধটা করতে দিয়ে এদিকে ছেলের যে দুপুরের মাছ রান্না করব আর কি, এর থেকে একটা নিয়েছি আর কি অলরেডি। আর দেখো নুন দিয়ে ওটাকে আর কি মারতেও দিয়ে দিয়েছি, কেননা ওগুলোর মধ্যে কাঁটা থাকে, আর নুন না দিলে না ওগুলো হাতে কাঁটা ঢুকিয়ে দেওয়ার খুব ভয় থাকে। তো দুটো বালতির মধ্যে করে আর জল দিয়ে রেখে দিলাম, কেননা একটা বালতির মধ্যে অনেক রেখে দিলে না ওগুলো মরে যেতে পারে। তো এখন তো ছেলের জন্য রোজই পেঁয়াজ দিয়ে ঝোল বানাতে হয়, তো একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে একটু টমেটো পেস্ট করে নিয়েছি, লঙ্কা দিইনি একদমই। আর একটু ওই আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এসব মশলা দিয়ে দিয়েছি। আর একটু সামান্য নুন আর চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা অল্প মাত্রায় দিই, কেননা ছেলেকে একদমই চিনি আর নুনটা অল্পই খাওয়াই। তো দেখো টমেটো পেস্টটা দিয়েছি বলে কি সুন্দর রঙটা বেরিয়েছে। তো সেদ্ধ করে রাখা পেঁপে, বিট, বিন, আলু এসব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর একটা গোটা শিঙি মাছও দিয়ে দিয়েছি। তো সব দিয়ে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে রান্নার বাসনও হয়ে গেছে অনেক, এছাড়াও মুড়ি খাওয়ার বাসন ছিল, আর মিস্ত্রিদের কিছু বাসনও ছিল। তো ওরা মুড়ি খায় আমাদের বাড়িতে রোজই, তো সেসব ধুয়ে নিচ্ছি। এখন মোটরটা অন করেছি, মোটরটা অন করে সব বাসনগুলো ধুয়ে নিই, তারপর এখনও অনেক কাজ বাকি। তো যাই হোক, ছেলে এখন দুষ্টুমি করছে, আর আমি বাসন ধুতে দিতেও বারে বারে ওর সাথে আর কি কথা বলছি যে দুষ্টুমি করো না। তো কি বলো তো, আমার ছেলের জন্য একটা জলের বোতলও বাইরে রাখার জো নেই। তো ছেলে ঠিক নেবে এবং নিয়ে কি বলো তো, সেটাকে নিয়ে না মানে জলগুলোকে নষ্ট করে এবং জামা প্যান্ট ভিজিয়ে ফেলে। তো সেই জন্য খুব সাবধানতায় আমি জলের বোতল যে রাখি না, বালতিটা এদিকেই রেখেছি আর কি, যাতে ও দেখতে না পায়। তো কিছু বাসন ধুয়ে সেগুলো রেখে এলাম পাশে, তারপর আবার এইগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আবার রেখে আসবো। তো না হলে কি বলো তো, এখানটা রাখার জায়গা নেই। আর কি বলো তো, ওই যে এখানটা রাখলে কি বলো তো, অনেকটা নোংরা আছে তো এদিকটা, তো সেই জন্য রাখলাম না। এখানটা পরিষ্কার করে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপর আবার রাখবো। তো দেখো এখানটা পরিষ্কার করে ধুয়ে দিলাম, এরপর জলের বোতলগুলো সব জল পরে নিচ্ছি। তো মোটরটা তোমাদের বললাম যে অন করেছি, আর এই মোটরের জলই এখন আমার ছেলেকে খাওয়াই। তো ডাইরেক্ট মোটর থেকে জলটা ধরে নিয়ে সারাদিনে দুবার জলটা পুড়ে নিয়ে ছেলেকে খাওয়াই। তো আমার ছেলের এখন এই জলটা খেয়ে অনেকটা শ্যুট করে গেছে, না হলে তার আগে আমার ছেলেকে অ্যাকোয়াগার্ডের জল খাওয়াতাম। তো এই ছেলে যে জলটা খাচ্ছে তাতে কোনো অসুবিধা হয়নি। তো আমার বাইরে গেলেও কোনো সমস্যা হয় না। ছেলেদেরকে সব রকম অভ্যাস করিয়ে রাখা আমার মনে হয় বেশ ভালো। তো সব রকম খাবার এবং সব রকম জলের অভ্যাস। তো কলের জলটা দিই না ছেলেকে ডাইরেক্ট। তো যাই হোক, সব কটা বোতল পুড়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের যেহেতু বাড়িতে কল আছে, এখন এই গ্রীষ্মের দিনে মানে কল টিপে জল খেতেই বেশ ভালো লাগে, কেননা এই জলগুলো ভরে রাখলেও মানে খানিকক্ষণ বাদ জলগুলো না গরম হয়ে যায়। কেননা যা রোদের মানে এত রোদের তাত আর গরম জল খেতে একদম ভালো লাগে না।
তখন কল টিপে নিয়ে সদ্য সদ্য খাওয়া হয়। তো যাই হোক, তবু বোতলগুলো ভরে রাখলাম, যতগুলো ছিল আর কি। তো বোতলগুলো ভরে এবার সরিয়ে রেখে দেবো, ছেলের সামনে তো একদমই নিয়ে যাওয়া যাবে না। তো সরিয়ে রেখে দিয়ে এরপর কাচাকুচির পালা। মেয়ে স্কুল থেকে চলে এসছে, এসে মুড়ি খেয়ে নিয়েছে। আর আজকে জলখাবারে মুড়ি খাওয়ার বিঘ্নে হয়েছিল, সেটা মাই বানিয়েছিল, আমি বানাইনি। তো মেয়ে মুড়ি খেয়ে নিয়েছে, এবার স্নান টান সেরে নিয়েছে। তো মেয়ের স্কুলের ড্রেস, স্নান করার জামা কাপড়, আমার ছেলের জামা কাপড় সবই এখানে এখন আর কি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একবারে কেচে নিচ্ছি, কেচে নিয়ে রোদে দিয়ে দেবো। তো তারপর স্নানটাও আমি সেরে নেব। তো আজকে তো কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মোটামুটি ওই 12টা বেজে গিয়েছিলো। তো আজকে তো আজকে পূর্ণিমা আর জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো সেই জন্যই আর কি স্নান টান করে গোপাল সোনাদের স্নান করাবো, আজকে সোমবার শিবের স্নান করাবো, সেই জন্য আর কি তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে কিন্তু ছেলেকেও নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে মায়ের অনেকটাই দেরি হয়ে গেছিলো কাজ করতে, সেজন্য ওকে নিয়েই এসব করছিলাম। আর এদিকে দেখো, গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম, দুধ, ঘি, মধু, চিনি আর দই এসব দিয়ে। আর জলের মধ্যে অগরু আর গোলাপ জল দিয়েছি। তো আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো এমনি আমি গোপাল সোনাদের রোজই স্নান দিই, কেননা এত গরমে গোপাল সোনাদের গরমে খুবই কষ্ট হবে। তো তারপর দেখো, ভোলানাথকেও স্নান করিয়ে দিলাম, তো সোমবার যেহেতু। তো তারপর স্নান করিয়ে দিয়ে ভালো করে মুছিয়ে দেব। তো গোপাল সোনাদের স্নান দিয়ে তারপর ভালো করে সাজিয়েও দিয়েছি, সাজিয়ে দিয়ে তারপর শিব চান করাচ্ছি আর কি। তো ছেলে না আমার সাথে না প্রত্যেক দিনই স্নান করাতে আসে, এবং মাঝে মধ্যে তো ঠাকুর ঘরে সন্ধ্যাবেলা গেলেও বলবে দাদাকে স্নান করাবো। তো গোপাল সোনাকে আমার ছেলে দাদাই বলে। তো এদিকে তোমাদের দাদাভাই গাঁদা ফুলের মালা এনেছিল, তো সেই গাঁদা ফুলের মালাগুলো এখন আমি সাজিয়ে দেব। তো গোপাল সোনাদের এবং জগন্নাথ দেবকেও একটা খুব সুন্দর মালা পরিয়ে দেব। তো আমার না মালা পরাতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এখনই শেষ করলাম, তোমার দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে।